নমস্কার সকলকে। এই যে অটোমোবাইলের তরফ থেকে আরো একটা ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা খুব বেশি লং হবে না, আর সব থেকে বড় কথা আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। এর মাঝে আমার অনেক কাজের প্রেশার ছিল, অনেক গাড়িও বেরিয়েছে, তো যার কারণে ভিডিও করে উঠতে পারিনি। আজকে যে স্পেসিফিক গাড়িগুলো আমি আপনাদের দেখাবো একদম প্রাইম কালেকশন। এই গাড়িগুলো অলরেডি আগে বেরিয়েওছে সেম গাড়ি। তো আমি এই জন্য এবারে কি করেছি, সব ডবল ডবল গাড়ি নিয়ে এসেছি, একই গাড়ি কিন্তু দুটো করে, যেহেতু আপনাদের ডিমান্ড। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে কি কি গাড়ি আছে, কি কি মডেল আছে, বা কত কি প্রাইজের মধ্যে আছে। আমি আগের থেকে চেষ্টা করেছি আরো তুলনামূলক রিজনেবল প্রাইসে গাড়িগুলো সোল্ড আউট। ভিডিওটা পুরোটা দেখবেন, তাতে বুঝতে পারেন। আমি এখন যে ভিডিও করছি আমার অলরেডি এখনই কাস্টমার ঢুকতে শুরু হয়ে গেছে নতুন গাড়ি আসার পরে। গাড়ি দেখাবো স্করপিও দেখাবো, 16 মডেল আছে, 26 পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে, একদম অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি দেখতে পাচ্ছেন। হোয়াইট কালারের গাড়ি আছে, কোনো রকম কোনো স্ক্র্যাচ ডেন্ট, কোনো রকম কোনো প্রবলেম নেই গাড়িতে। ইন্টারনাল এক্সটার্নাল বোথ কন্ডিশনে ওয়েল এন্ড গুড আছে। চাকাটা দেখিয়ে দাও, চাকা একদম 80-85% করে পেয়ে যাবেন। ইন্টারনালে আপনার 9 সিটার যেমন গাড়ি আছে, তার সাথে আপনার কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, 21 ইঞ্চি এলসিডি পর্যন্ত লাগানো আছে। ব্যাক সাইডে আপনার স্টেপনি জ্যাক রেঞ্জ সমস্তটাই অ্যাভেলেবেল আছে। দাম আছে 8,70,000। এটাতে আপনার ফাইন্যান্স যে ফেসিলিটি আপনাকে এখনই বললাম, যেটাতে আপনি 80-85,000 মতো লোন পাবেন। অবশ্যই আপনাকে আগে আপনার যে ডকুমেন্টস গুলো আছে ভেরিফাইড হতে হবে। এমনকি হচ্ছে তখনই আপনি 85% লোন পাবে যদি কোনো রকম কোনো আপনার আগের কোনো সিভিলের কোনো রকম ডাউন না হয়ে থাকে, সিভিল যেন ওকে থাকে সেই অবস্থায়। ঠিক আছে, চলো নেক্সট গাড়িটা দেখাবো। ইকো আছে, অক্টোবরের 24-এর গাড়ি। দেখে মানে আমি জাস্ট মুখে বলতে পারছি না, আপনি এসে দেখলেই বুঝতে পারবেন। গাড়িটা আপনার একদম ফুল অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে, মাত্র 4,000 রান আছে, একদম সার্ভিস রেকর্ডের সাথে। ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে। এটা আমার অক্টোবরের গাড়ি আছে 24-এর। তো মোটামুটি গাড়িটা রান যেমন 4,000 আছে, গাড়িটা পুরো নতুন কন্ডিশন আছে। আপনি নতুন গাড়ি কতই কেনেন, 7-8 লাখে কেনেন, আমি এটা মোটামুটি একদম রিজনেবল প্রাইসে দেবো। ঠিক আছে, আর অবশ্যই লোনের যে ব্যবস্থাটা আছে পুরোপুরি আপনি পেয়ে যাবেন। যদি মনে করেন পার্সোনাল ইউজ করবেন সেক্ষেত্রেও এটা ভ্যালুয়েবল। যদি মনে করেন ভাড়া কাটাবেন, দেখতেই পাচ্ছেন ওপরে ক্যারিয়ার লাগানো আছে। ইন্টারনালে আপনার স্টেপনি জ্যাক রেঞ্জ আনইউজ পেয়ে যাচ্ছেন। আর তার সাথে আপনার দেখে ভালো করে হচ্ছে ইন্টারনালে মোটামুটি 7 সিটার গাড়ি আছে। নতুন সিট কভার থেকে কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, পাওয়ার উইন্ডো, এভরিথিং ওকে আছে। ঠিক আছে, চাকা দেখে দেয়, এখনো পর্যন্ত 90% চাকা পেয়ে যাবেন। খুব খারাপ করে আমি যেরকম বললাম সার্ভিস রেকর্ড দেখিয়ে দেবো। 4,000 রান আছে, 4,000ই রান পাবেন। ঠিক আছে, তো আপনারা ভাবুন যে নতুন গাড়ি নেবেন নাকি সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি বলাটাও ভুল। ঠিক আছে, তো এটাতে লোন আসবে মোটামুটি 80-85,000 মতো। আমি যেরকম বলে থাকি আপনার সিভিলের উপর কিছুটা ডিপেন্ড করবে। তো সেম প্রসেসেই লোন হবে, বাট আপনার সিভিল যদি ডাউন থাকে সেক্ষেত্রে কিন্তু লোন পেলেও আপনি অল্প পরিমাণ পাবেন, যেটা বলছি সেটা হবে না। ঠিক আছে, তার জন্য আপনার সিভিলটা ঠিকঠাক রাখতে হবে। তো চলুন বলে দিই, এটার প্রাইস আছে মাত্র 6,20,000 টাকা। আমি আসলে আরো অবশ্যই নেগোসিয়েশন করিয়ে দেবো। যেহেতু আমি এখন ভিডিও থ্রুতে বলছি, সেই জন্য আমি একটা নর্মাল ফিক্স রাখলাম 6,20,000, বাট আসলে অবশ্যই এটা থেকে অনেকটা পরিমাণ নেগোসিয়েশন হয়ে যাবে। তো চলো নেক্সট গাড়ি দেখাই। আরো একটা যে গাড়ি দেখাবো, এটা হচ্ছে i10 আছে, ম্যাগনা মডেল আছে, রেড কালারের উপরে আছে, একদম অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে। আর সব থেকে বড় কথা, আমার কাছে যে কটা গাড়ি আমি আপনাদের দেখিয়েছি আজ পর্যন্ত কোনো রকম কোনো গাড়ি অ্যাক্সিডেন্টাল না। তো কালারটা দেখুন, একদম অরিজিনাল কালার। ঠিক আছে, অরিজিনাল প্রিন্টের সাথে কোনো রকম কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু পাবেন না। আর ইন্টারনালে মোটামুটি আপনার স্টেপনি জ্যাক রেঞ্জ যেরকম থাকে ওটাই আছে। তার সাথে আপনার নতুন সিট কভার লাগানো আছে। আমি মানে কি বলবো, শোরুমে আনার পর নতুন লাগিয়েছি, একটু দেখিয়ে দাও ভালো করে। তার সাথে অটোমেটিক। ঠিক আছে, গাড়িটা আপনার অটোমেটিক আছে, 30 পর্যন্ত ট্যাক্স পেড করা আছে সিএফ এর সাথে। এটার প্রাইস থাকবে 1,65,000। সেকেন্ড ওনার গাড়ি আছে, পেট্রোল ভার্সন আছে। তো আমি যেরকম বলি 13 গাড়ি থেকে লোন স্টার্ট, সেক্ষেত্রে এটা আপনার লোন অ্যাভেলেবেল থাকবে না, 10-এর গাড়ি যেহেতু। তো এর জন্য আমাদের একটা ব্যবস্থা আছে। আপনি সেই রকম ভাবলে বুকিং করলেন, ধরুন আজ বুকিং করলেন, আজ থেকে 15 দিন বা 20 দিন টাইম নিলেন, নেওয়ার পরেও কিন্তু আপনি গাড়িটা পারচেস করতে পারবেন। ঠিক আছে, যে এরকম না আপনি ক্যাশ অন ডেলিভারি বলে আজকে গিয়ে আজকেই নিতে হবে। আমরা টিওর টাকাটাও হোল্ডিং রাখি, বা কিছুটা টাকা নর্মালি হোল্ডিং রেখে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। দেন 1-2 দিনের মধ্যে ওই অ্যামাউন্টটা পে করতে পারে। ওটা আপনার বুকিং করার পরও করতে পারেন, ডেলিভারি নেওয়ার পরও যেমন করতে পারবেন, বুকিং এর পরও করতে পারবেন। তো চলুন নেক্সট আরো আমি একটা আপনাকে গাড়ি দেখাবো। এটা অল্টো আছে 800, এটা আপনার এলএক্সআই মডেল আছে। ঠিক আছে, একটু সামনে থেকে দেখিয়ে দাও। এটাও আপনার লাল কালারের উপর আছে, অরিজিনাল প্রিন্টেড গাড়ি আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে।
13 গাড়ি আছে। এটা আপনার দাম আছে 1,95,000। একটু ভালো করে দেখিয়ে দাও। ইন্টারনালেও আপনার এটাতে মিউজিক সিস্টেম আছে, পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন, দুটো সিট কভার লাগানো আছে, ইচ এন্ড এভরিথিং মোটামুটি ওকে আছে, কোনো রকম কোনো কাজ থাকবে না। আরো একটা বিষয়, বুকিং করার পর বা ডেলিভারি নেওয়ার সময় আমরা বুকিং এর সময় নর্মালি বলেই থাকি যে গাড়িতে কি কি থাকবে, কি কি কন্ডিশনে আপনাকে দেওয়া হবে। নর্মালি আমাদের গাড়ির কন্ডিশন হচ্ছে ওয়াশ পলিশ মাস্ট, মেশিন পলিশ হবে, তার সাথে এক্সট্রা যা যা ইন্টারনাল কাজ থাকবে যেমন এসির গ্যাস চার্জ করানো, সিট কভার চেঞ্জ করানো, বা আরো যে ডেকোরেশন গুলো থাকে আপনি বলবেন, অবশ্যই আমি বুকিং এর সময় ওটা নোট ডাউন করে নেবো, ডেলিভারির সময় আপনি ওটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, আমার গাড়িতে মোটামুটি সেরকম কোনো কাজ থাকে না। হ্যাঁ, আরেকটা বিষয়, যেহেতু সেকেন্ড হ্যান্ড শোরুম, তারপরেও আপনারা অনেকেই কোয়ারি করেন যে ফার্স্ট হ্যান্ড শোরুমের মতো আমরা কিসে ওয়ারেন্টি দেবো, কিসে গ্যারান্টি দেবো। দেখুন, আমার কাছে বক্তব্য হচ্ছে সেকেন্ড হ্যান্ড শোরুমে কোনো রকম কোনো ওয়ারেন্টি হয় না। যারা বলে তারা ভুল বলে, নিছকই ভুল বলে। তারপরও বলছি, ইঞ্জিনের ওয়ারেন্টি আপনাদের ডিমান্ডের জন্য ইঞ্জিনের ওয়ারেন্টি 6 মাসে দেওয়া হবে। ঠিক আছে, মানে হচ্ছেও এখনো পর্যন্ত। বাট বডি বলুন, ক্লাচ প্লেট বলুন, বা গিয়ার বক্স বলুন, এগুলো ওয়ারেন্টি হয় না। সেটা যারা গাড়ি কিনবেন বা যারা গাড়ি চালান তারা খুব ভালো করেই জানেন। তো এটাতেও মোটামুটি লোন হয়ে যাবে, কিন্তু অল্প পরিমাণ হবে। যেমন ধরুন 90,000 বা 1 লাখ টাকা লোন হবে, এর বেশি হবে না। তো যেহেতু 13 গাড়ি 28 ট্যাক্স, আমি আগেও বলেছি 195 প্রাইস আছে, আসলে অবশ্যই নেগোসিয়েশন হয়ে যাবে। চলো নেক্সট আমি একটা ডাস্টার দেখাই। এটা 16 গাড়ি, ব্ল্যাক কালারের উপরে আছে, একদম কাছ থেকে দেখা অরিজিনাল প্রিন্টের সাথে আছে, মানে দেখলেই চোখ ধাঁধানো, যেটা বলে চোখ ধাঁধানো কালার, চোখ ধাঁধানো কালার। ঠিক আছে, অ্যালয় হুইলের সাথে পাবেন, টপ মডেল পাবেন। আমার কাছে কিন্তু প্রতিটা গাড়ি জোড়া পাবেন। মানে এই একটা ডাস্টার দেখাচ্ছি, আরো একটা হোয়াইট কালারের ডাস্টার, ওটা হোয়াইট কালার, এটা আপনার ব্ল্যাক কালার। হোয়াইট কালারটা 13 গাড়ি 28 ট্যাক্স আছে, ওটা 3,20,000 টাকা মতো প্রাইস আছে। ওটাও দেখে দাও, একদম অরিজিনাল, মানে অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে, টাকাতে হবে না। আর এটা তো আপনার একদম টপ মডেলের উপর আছে, 16 গাড়ি 26 ট্যাক্স আছে, ডিজেল ভার্সন আছে। এটা আপনার 4,45,000 টাকা প্রাইস আছে। ঠিক আছে, ইন্টারনালে সিট কভার নতুন লাগানো আছে, আপনার পাওয়ার উইন্ডো থেকে আরম্ভ করে স্টেপনি, জ্যাক, রেঞ্জ সমস্তটা ওয়েল অ্যান্ড গুড আছে। কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম লাগানো আছে। চাকা দেখিয়ে দাও। চাকা এখনো পর্যন্ত 70-80% মতো রান করবে। ঠিক আছে, তো এটাতেও মোটামুটি ভালো পরিমাণ লোন হয়ে যাবে। আগের যে ডাস্টারটা হোয়াইট কালার দেখালাম, ওটাতেও লোন অ্যাভেলেবেল আছে। দুটো গাড়িতেই আপনি 70 থেকে 85% মতো লোন পেয়ে যাবেন। 25 বা 30% মতো আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে, যেটা প্রসিডিওরে থাকে, ইন্টারেস্ট নিয়ে বা আপনার প্রসেসিং চার্জ নিয়ে, এগুলোতে যে প্রসেস গুলো থাকে, এগুলো করতে যে অ্যামাউন্টটা ডাউন পেমেন্ট করতে হয়, শুধু ওই অ্যামাউন্টটাই আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। তো চলুন আরো একটা গাড়ি আমি দেখিয়ে দিই। আমি আরো একটা অল্টো এলএক্সআই দেখাবো। আমি আগেও বলেছি, আগেও আমি একটা এলএক্সআই অল্টো দেখিয়েছি 800। এটা অল্টো এলএক্সআই মডেল আছে। এটা আপনার 12 গাড়ি আছে, 27 পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে, 1,40,000 টাকা প্রাইস আছে। এটা একদম যারা নতুন বিগিনার্স গাড়ি চালানো শিখছেন তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি আছে। কম বাজেটের মধ্যে অনেকে গাড়ি খোঁজেন, তো এটা আমাদের শোরুমের সব থেকে কম বাজেটের গাড়ি, 1,40,000 টাকা। এরপরও নেগোসিয়েশন আছে। পেট্রোল ভার্সন, যেটা বললাম, ফার্স্ট ওনার গাড়ি আছে। গাড়িতে কোনোরকম কোনো কাজ নেই, যেটা হালকা স্ক্র্যাচ বা ডেন্ট আমি বলবো না একদম নেই, পুরোনো গাড়ি অনেক। তো যেগুলো আছে এটা আমরা ওয়াশ পলিশের মাধ্যমে কাজ করিয়ে দেবো। হ্যাঁ, আরো একটা কথা, আমরা যেরকম গাড়ির কন্ডিশন থাকে সেটাই বলি। এরকম না যে গাড়িতে স্ক্র্যাচ ভর্তি বা ডেন্ট ভর্তি আমি বলে দেবো স্ক্র্যাচলেস, ডেন্ট নেই, ক্যামেরা দেখা যাচ্ছে না বলে হাইড করে দেবো, ব্যাপারটা এরকম না। যেই গাড়িটি যেই কন্ডিশন আছে আমি সেটাই বলবো। যেরকম এটাতে হালকা স্ক্র্যাচ আছে, তো এটা আমি ওয়াশ পলিশ করলে হয়তো আস্তে আস্তে চলে যাবে, যে যিনি কাস্টমার নেবেন উনিও ওয়াশ পলিশ করার সাথে সাথে চলে যাবে। আর যেই গাড়িগুলো আমি বলেছি যে স্ক্র্যাচ বা ডেন্ট নেই, নেই মানে নেই, একদমই নেই। ঠিক আছে, তো যাই হোক, এই গাড়িটার বিষয়ে বেশি কিছু বলা নেই। আপনারা জানেন 13 গাড়ি থেকে লোন স্টার্ট, তো সেক্ষেত্রে এই গাড়িটার লোন অ্যাভেলেবেল হবে না। তো চলুন নেক্সট গাড়ি আমি একটা কিউভি দেখাবো। 16 গাড়ি K6 মডেল আছে। এটা আপনার নেক্সট ইয়ারের মে পর্যন্ত ট্যাক্স ভরানো আছে। তো এটা সিলভার কালারের আছে, দেখতেই পাচ্ছেন। অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে, কোনো রকম কোনো স্ক্র্যাচ নেই, ডেন্ট নেই, ইন্টারনাল এক্সটার্নাল বোথ কন্ডিশনে ওয়েল অ্যান্ড গুড আছে। ফার্স্ট ওনার গাড়ি আছে, ডিজেল ভার্সন আছে, 2,95,000 টাকা প্রাইস আছে, আপনার 3 লাখের মধ্যেই। আর এটার আপনার চলা আছে ধরে নিন 40 থেকে 50,000 মতো আন্ডার। ঠিক আছে, ইন্টারনালে একটু কাছে এসে জুম করে দেখিয়ে দাও। ইন্টারনালে আপনার স্টেপনি, জ্যাক, রেঞ্জ যেরকম থাকে সবই আছে। আর তার সাথে আপনার দেখতে পাচ্ছেন মিউজিক সিস্টেম দেওয়া আছে, কোম্পানি ফিটেড এসি লাগানো আছে, আপনার পাওয়ার উইন্ডো আছে। ঠিক আছে,
তো মোটামুটি গাড়িতে কাজ সেরকম কিছুই নেই, তাও আমি যেরকম বলে থাকি যেরকম হালকা সুলকা যে কাজগুলো থাকে ওয়াশ পলিশের সাথে আপনার গ্যাস চার্জ, যেহেতু গাড়ি দাঁড়িয়ে থাকে দীর্ঘদিন, সেক্ষেত্রে গ্যাসের প্রবলেম একটু থাকে, তো সেটা আমরা কমপ্লিট করেই হ্যান্ড ওভার করবো কাস্টমারকে। আদারওয়াইজ যদি কোনো গাড়ির কাজ থাকে বা যদি কোনো ডেকোরেশন করাতে চায় কাস্টমার, যেরকম এলসিডি লাগানো, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, এগুলো আমরা প্রোভাইড করে থাকি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের যেরকম 5 থেকে 10 লিটার তেল দেওয়া হয়, ওটা কাস্টমার ডিমান্ডের উপর নির্ভর করে, ওটা আমরা গিফটও বলতে পারেন বা কাস্টমার ডিমান্ডও বলতে পারেন, এটাও করে থাকি। তো যেরকম বললাম 295 প্রাইস আছে, এটাতে আপনার খুব খারাপ করে হলো 70 থেকে 75,000 মতো লোন অ্যাভেলেবেল আছে, অবশ্যই আপনাদের সিভিলের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো চলো নেক্সট গাড়ি দেখাই। আমি আরো একটা জেন্টস স্টিলও দেখাবো, এটা আপনার 10-এর গাড়ি আছে, চকলেট কালারের উপর গাড়ি দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে। যেগুলো অরিজিনাল প্রিন্ট আমি অরিজিনাল প্রিন্টই বলবো, যেগুলো বাম্পারিং টেচআপ বাম্পারি টেচআপই বলবো। আমার কাছে কোনো রকম কোনো গাড়ি ফুল রিপ্রিন্ট গাড়ি আসে না প্রথমত, সেজন্য আপনি যে আপনারা হয়তো বলবেন যে প্রতিটা গাড়ি কি অরিজিনাল প্রিন্ট, হ্যাঁ আমাদের কাছে প্রতিটা গাড়ি অরিজিনাল প্রিন্ট, কারণ আমরা সেইভাবেই গাড়ি দেখে তুলি। তো যাই হোক, 10-এর গাড়ি, এটা 25 পর্যন্ত ট্যাক্স পেড করানো আছে, এটা আপনার ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স ভরানো আছে। ডিসেম্বরে গিয়ে আপনাকে যিনি গাড়ি কিনবেন ওনাকে ট্যাক্স ভরতে হবে। তো এই দাম দিয়ে গাড়িটার প্রাইস আছে 1,20,000 টাকা। ফার্স্ট ওনার গাড়ি আছে, আপনার পেট্রোল ভার্সন গাড়ি আছে। একটু ইন্টারনাল কাছে এসে দেখিয়ে দাও। গাড়িটা 10-এর গাড়ি হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত গাড়ির কন্ডিশন ওয়েল অ্যান্ড গুড আছে। এসি থেকে, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম থেকে, মোটামুটি এটা 55,000 মতো রান আছে। আর ইন্টারনাল স্টেপনি, জ্যাক, রেঞ্জ যেরকম প্রত্যেকটা গাড়িতে অ্যাভেলেবেল থাকে, প্রত্যেকটা গাড়িতে অ্যাভেলেবেল আছে। আর হ্যাঁ, অবশ্যই এটাতে লোন আসবে না। আমি যেরকম একটা কাস্টমারদের প্রোভাইড করে থাকি টাইম বা ডেট, ওই টাইমটা কিন্তু আমরা প্রোভাইড করব। আর অবশ্যই এই গাড়িগুলোর জন্য কিন্তু আপনাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, যারা অনলাইন বুকিং করবেন ভিডিও দেখে, যে 6295942460 নাম্বারটা আছে, ওইখানে কন্ট্যাক্ট করতে হবে। আর যারা অনলাইন পেমেন্টের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটার জন্য আপনাকে আগে ভেরিফাই করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। পার্টিকুলার আমি কথা বলি এরকম না, আরো আমাদের যিনি দাদারা আছেন, অফিস এমপ্লয়ি আছে, ওনারাও কথা বলে। তো কনভারসেশন কমপ্লিট করে ভেরিফাই করে তারপরে আপনি বুকিং এর জন্য অ্যামাউন্ট পাঠাবেন। ঠিক আছে, তো চলো নেক্সট গাড়ি দেখাচ্ছি। আরো একটা গ্র্যান্ড আই10 দেখাবো, এটা 13 মডেল আছে, স্কাই ব্লু কালারের উপর আছে, অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে। একদম মানে কি বলবো, মানে ফোন থেকে অতটা না সুন্দর লাগছে, সামনে থেকে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। এটা আপনার 13-র গাড়ি আছে, এটা ডিসেম্বরে 28শে ডিসেম্বরের ট্যাক্স আছে। ঠিক আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, 2,90,000 টাকা প্রাইস আছে, পেট্রোল ভার্সন আছে। ইন্টারনাল দেখিয়ে দাও, একদম স্টেপনি জ্যাক রেঞ্জের সাথে নতুন সিট কভার লাগানো আছে, পাওয়ার উইন্ডো আছে, আপনার এসির যে ব্যবস্থাটা আছে, এসিতে গ্যাস চার্জও করানো আছে, ব্যাক সাইড ফ্রন্ট সাইড, মানে পুরো গাড়িটাই একদম ঝকঝকে, যেটা বলে বৃষ্টিতে পরে তো আরো ঝকঝকে হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এটা যে লোনের ব্যবস্থাটা আছে, এটা তো মোটামুটি ভালো পরিমাণে আপনি লোন পেয়ে যাবেন। 290 গাড়িটার প্রাইস আছে। তো মোটামুটি 75% যেরকম বলি ওইভাবেই লোন পাবেন। এবার সিভিলটা যেরকম ডিপেন্ড করে, সবার সিভিলের উপরেই ডিপেন্ড করে, তো সিভিলটা আগে চেক করতে হবে। তারপরে আর যেই প্রসেসটা আছে, আধার প্যান ভোটার দিয়ে আপনি প্রথমে বুকিং করবেন, দেন যা প্রসেস থাকবে আমি বাই ফোন বা আপনি আমাদের এজ অটোমোবাইলের শোরুমে ভিজিট করলে আমি জাস্ট আপনাদের জানিয়ে দিই। আপনারা যদি মনে করেন হাওড়া থেকে আসবেন, যারা নতুন আছেন তাদের আমি জানিয়ে দিই, হাওড়া থেকে ট্রেনে আসলে আপনি হচ্ছে কুলগাছিয়া স্টেশন নামবেন, খড়গপুর, মেদিনীপুর, মেছেদা যে কোনো লোকাল ধরবেন, বাট শুধুমাত্র উলুবেড়িয়া লোকালটাই স্কিপ করবেন, কারণ উলুবেড়িয়ার একটা স্টেশন পরই হচ্ছে কুলগাছিয়া স্টেশন। ঠিক আছে, কুলগাছিয়া নেমে আমাকে কল করবেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি গাইড করে নেবো কিভাবে আসবেন। আদারওয়াইজ যদি মনে করেন পার্সোনাল গাড়িতে করে আসবেন, একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, একদম সামনেই আমাদের হচ্ছে সিগন্যাল, কুলগাছিয়া পীরতলার সিগন্যাল। ঠিক আছে, কোথাও মুখ ঘোরাতে লাগবে না, আপনাকে যেইখানে নামাবেন ওইখানেই হচ্ছে আমার লোক থাকবে, আমার গাড়ি দাঁড় করানো আছে, আমার পোস্টার দেখতে পাবেন। ঠিক আছে, আর যদি মনে করেন আপনারা ব্যাক সাইড মানে খড়গপুর, মেদিনীপুর বা বাগনানের দিক থেকে আসবেন, তাহলে সেম প্রসেসেই আপনি বাই ট্রেনে হাওড়া লোকাল ধরবেন, কুলগাছিয়া স্টেশন নামবেন। অনেক সময় কুলগাছিয়া যদি গ্যালাপিন ধরেন না থামে, বাগনান থেকে নেবে আপনি নিমদিঘির অটো ধরতে পারেন, নিমদিঘির অটো ধরে সেম জায়গায় আপনাকে নামাবে, শুধু রোডটা ক্রস করে ফুটে আসতে হবে। এই যে অটোমোবাইলের শোরুম, এখানে অনেকগুলো শোরুম আছে, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমি একদম পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছি যে পীরতলার একদম যে সামনেই সিগন্যালের সামনে যে অফিসটা, ওটাই হচ্ছে এই যে অটোমোবাইলের শোরুম। আর যদি মনে করেন যে আপনি বাগনান থেকে নেবে নিমদিঘির অটো ধরে আসছেন,
উত্তর বুঝে গেলেন। আদারওয়াইজ যদি আপনি ট্রেনে আসেন সেক্ষেত্রেও বাগনান নামতে পারেন বা কুলগাছিও নামতে পারেন। বাসে আসলেও সেম ব্যাপার, হাওড়া দীঘা বাস থামে না। আপনি শ্যামবাজার বাস ধরুন, বাগনান শ্যামবাজার ধরুন, নিমদিঘি ধরুন, এই অটো বা বাসগুলোই কিন্তু থামবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। অনেকে বলেন গাড়ির দাম অনেক বেশি, তো আমি চেষ্টা করেছি প্রতিবারই গাড়ির দাম একটু কমিয়ে কমিয়ে নিয়ে আসার। তো যতটা পেরেছি কমিয়েছি, আপনারা জানাবেন ভিডিওটা কিরকম হয়েছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে